আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভেতরে সেই ছাই আছে। তোমরা দয়া করে মুহাম্মদের কোনো কথা শুনবে না। আবু জাহেলের কথা শুনে সে লোকটি বলতে লাগলো, হে ওমর ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর অত্যাচার করেছো, নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই বানিয়ে ফেলেছো, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মুহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল তার কথার উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি মুহাম্মদের সাথে দেখা করব। এরপর আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশের লোকজনের অনেক ভিড় ছিল। সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মুহাম্মদ কি করতে চায়। মুহাম্মদ কি বাস্তবে আবু জাহেলের কাছে এই সাপটিকে পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলছিল, নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল। আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পেছনে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর ইবনে হিশাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি রয়েছে আমি সেটা জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মুহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে ওইটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এইটা বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আবু জাহেলের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে ওমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি। আমি তার থেকে কিছু কমায়ও না, কিছু বাড়ায়ও না এবং নিজে থেকে কিছু বলি না। তখন আবু জাহেল আরো অট্টহাসি দিতে লাগলো এবং বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নাসর হবে। তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও। তুমি যদি বলতে